প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। আলু এবং ডিম দিয়ে ভর্তা তৈরি করব। তো কিভাবে এই ভর্তাটা আমি বানাই, আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। চলুন আমরা ভর্তাটা তৈরি করি। প্রথমে আমি এই যে শুকনো মরিচ নিতেছি, তারপর আমি এর সাথে কিছু কাঁচামরিচও রাখছি, কারণ ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানালে শুধু শুকনো মরিচ দিলে ভালো লাগে না, এজন্য কাঁচামরিচও দিচ্ছি যেন কাঁচামরিচের সেন্টটাও আমাদের এই ভর্তায় আসে। আর এবং পেঁয়াজটা কিন্তু আমি একদম গাঢ় করে ভেজে নিই, দেখতেছেন পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে কাঁচা কাঁচা অবস্থায় একটু ভেজে নামিয়ে নিছি। হ্যাঁ, কারণ তাহলে ভর্তাটা মজা লাগবে, কারণ ডিমের সাথে কিন্তু একটু মচমচা পেঁয়াজের ইটা ভালো লাগে না, তাই একটু কাঁচা কাঁচা রাখছি। তো ভর্তাটা কিভাবে তৈরি করি দেখতে থাকেন। ভর্তা মানেই তো জানেন জিভে জল আসার ব্যাপার। খুব একদম চেপে চেপে মরিচটাকে একদম ফিনিশড করে নিতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে যেন ভর্তাটা মজা লাগে। কারণ মরিচের সাবা সাবা থাকলে কিন্তু ভর্তার মধ্যে যে বাজে তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না, তাই একদম মরিচকে একদম ডলে মিহি করে নেবেন। হ্যাঁ, লবণ দিয়ে। তারপর আমরা এই আলুগুলো এই যে ভেঙে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ডলে নেব। আলু ভর্তার গ্রানে কিন্তু আমার জিভে জল চলে আসছে। আলু ভর্তা কিন্তু একটা লোভনীয় খাবার, যতই গ্যাস হোক মানুষ কিন্তু আলু ভর্তা খেতে খুবই পছন্দ করে, কারণ এটা যে একটা সেন্ট, আমি তো আপনাদের এই স্মেলটা বোঝাতে পারতেছি না, এটা তো আমি পাচ্ছি। তার সাথে যদি এই যে এভাবে সরিষার তেল ঢেলে দিই, খুব মজাদার ভর্তা তৈরি হয়। ও, দারুণ একটা স্মেল আসতেছে। তারপরে আমি একটু ডলে নিয়ে যখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা আমি কাঁচা কাঁচাই রাখছি, এটা এখন অত একটা মিলে যাবে না, কারণ আমি এটা ডলে নেই, আমি মরিচগুলো ডলে নিছি শুধু। পেঁয়াজগুলো কামড় দিলে মুখে লাগবে, মজা লাগবে ভর্তার মধ্যে। ভর্তাগুলো আমি একটু চেপে চেপে নিই, একটু মিহিন হলে খুব ভালো লাগে খেতে। আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ভর্তাটা করে নিচ্ছি। আপনারাও চাইলে বাসায় এভাবে ভর্তা তৈরি করতে পারেন, খুব মজা হবে, এটা আমি বলতে পারি। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, অসাধারণ।